হ্যালো ফ্রেন্ডস, আমি দেবযানী। আমি ওয়েলকাম জানাচ্ছি তোমাদের সবাইকে আমার চ্যানেল সোলফুল ট্যারো 444-এ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আজকে যে টপিকটা তোমাদের জন্য নিয়ে এসেছি সেটা হচ্ছে যে তোমরা যে তোমাদের প্রতিদিন যেভাবে তোমরা কাজ করো, যেভাবে এফর্ট দাও, সেভাবে এফর্ট দিচ্ছ সমস্ত কাজে, বাট তোমরা দেখতে পাচ্ছ যে কোথাও একটা গিয়ে এত এফর্ট দেওয়ার পরেও সেই কাজটা ঠিকঠাক করে হচ্ছে না, এবং তোমাদের শরীরও এই মুহূর্তে ভালো যাচ্ছে না। তোমার বা তোমার ফ্যামিলি লোকজনদের কারোরই শরীর মন কিছুই ভালো যাচ্ছে না, ঠিক আছে? হেলথ রিলেটেড অনেক ইস্যু আছে তোমাদের, এবং ফিনান্সিয়ালিও এই মুহূর্তে মানে কিছু ভালো যাচ্ছে না। সব দিক দিয়েই তোমাদের সমস্যা চারিদিক দিয়ে তোমাদের ঘিরে ধরেছে। তো আমি আজকে দেখে নেব যে তোমাদের উপর কি কোনো ব্ল্যাক ম্যাজিক হয়েছে বা কোনো স্পেল কি করা হয়েছে যার কারণে তোমরা এই মুহূর্তে এত প্রবলেম ফেস করছো। ওকে, তো আজকে দেখে নেব যে কেউ কি তোমাদের উপর কোনো স্পেল বা ব্ল্যাক ম্যাজিক করেছে যার জন্য তোমরা এই মুহূর্তে এত প্রবলেম ফেস করছো। তো এটি একটি জেনারেল কালেকটিভ রিডিং এবং পুরোপুরি টাইমলেস এবং অল স্টার সাইনদের জন্য। তো যতটা তোমাদের সাথে রেজোনেট করবে ততটাই তোমরা নেবে এবং বাকিটা ছেড়ে দেবে। আর এটি পুরোপুরি টাইমলেস রিডিং, যখন থেকে তোমরা দেখবে সেই মুহূর্ত থেকে তোমাদের সাথে রেজোনেট করবে। ওকে, আর যদি তোমরা এই চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ লাইক সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনটিকে অবশ্যই প্রেস করো যাতে করে এই চ্যানেলের সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। ওকে, চলো তাহলে দেখে নিচ্ছি। ঠিক আমার সাথে এনার্জি কানেক্ট করো, লাইক করো একটা ভিডিওটাকে। ওকে ওকে, প্লিজ বলো আমার ভিডিওতে কেউ বা কারা কোনো ব্ল্যাক ম্যাজিক করেছে বা ফেল করেছে, কেউ বা কারা ভিডিওদের উপর কেউ বা কারা ফেল করেছে, স্পেল বা ব্ল্যাক ম্যাজিক করেছে, কেউ দেখে নি কি কার্ড আসছে। ওকে, দেখো কি অবস্থা এই মুহূর্তে তোমাদের। বলো করেছে। কার্ডগুলো আগে নিয়ে নিচ্ছি, তারপরে বলবো। দেখো, আমি এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা কিন্তু অনেকের ক্ষেত্রেই এখানে কিন্তু মানে ব্ল্যাক ম্যাজিক যেটা বলবো সেটা কিন্তু খুব কম লোকের জন্যই আমি দেখতে পাচ্ছি যে প্রপার ব্ল্যাক ম্যাজিক যেটাকে বলে সেটা হয়েছে। অন্যান্যদের ক্ষেত্রে কিন্তু কোনো স্পেল হতে পারে, ঠিক আছে? কারণ ফার্স্ট যে কার্ডটা এসছে, 8 অফ সোর্সের কার্ড। এই মুহূর্তে তোমাদের অবস্থা হচ্ছে এইরকম। এই মুহূর্তে যে এনার্জিটা এসছে, এখানে অনেকেই আছো যারা মনে করছো যে এই মুহূর্তে তারা পরিস্থিতির চাপে চারিদিক থেকে প্রবলেম তাদের একদম ঘিরে ধরেছে এবং তাদের কোনো অ্যাকশন নেবার মতো জায়গাতেও তোমরা নেই, না শারীরিক দিক থেকে না মানসিক দিক থেকে। এতটাই তোমরা ডিপ্রেসড হয়ে পড়েছো। ওকে, তো ব্ল্যাক ম্যাজিক তো ওরকমভাবে বোঝা যায় না। ধরো তোমার বাড়ির অবস্থা তুমি বুঝতে পারছো যে ধীরে ধীরে প্রচণ্ড মানে সব দিক থেকে, মানে মনের দিক থেকে শুধু তুমি একা নয়, তোমার ফ্যামিলির অন্যান্য যারা মেম্বাররা আছে তাদেরও দেখবে শরীর ভীষণ আস্তে আস্তে খারাপ হয়ে যাচ্ছে, তারা মানসিকভাবেও ভালো যাচ্ছে না, সবসময় ঝগড়াঝাটি লেগে আছে, কাউকে তুমি কিছু মানে বুঝিয়ে কোনো জিনিস বলে বোঝাতে পারছো না, ঠিক আছে? এবং ফিনান্সিয়াল প্রবলেম তো ফেস করবেই, এবং যারা এই রিডিংটার সাথে কানেক্ট করছো তারা বুঝতে পারবে যে ফিনান্সিয়ালিও তারা অনেক রকমের প্রবলেম ফেস করছো। ওকে, তো দেখো আমি এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হলো যে হতে পারে কারো কারো ক্ষেত্রে এটা যে কোনো একজন মানুষ যার সাথে তুমি
যারা সিঙ্গেল হবে বা ডিভোর্সিও হতে পারো, বা কোনো ম্যারেজে আছো, অন্য কারোর সাথে তোমাদের রিলেশনশিপ ছিল, ঠিক আছে? এরকম যারা আছো এখানে, তাদের ক্ষেত্রে আমি বলছি যে যেই মানুষটা তোমাদের লাইফে এসেছিল পাস্টে একটা ভালোবাসার অফার নিয়ে তোমাদের কাছে, তোমরা ভেবেছিলে যে সেটা একটা তোমাদের লাইফে সেই মানুষটাকে তোমরা বিশ্বাস করেছিলে এবং বিশ্বাস করে তার দিকে এগিয়েছিলে, ঠিক আছে? বাট কোথাও একটা গিয়ে কিন্তু সেই ডিসিশানটা তোমাদের কিন্তু লাইফের একটা বড় ভুল হয়ে দাঁড়িয়েছে। তোমরা পরবর্তীকালে সেটা ফিল করেছো যে যে মানুষটাকে তোমরা বিশ্বাস করেছিলে, যেই মানুষটা ভালোবাসার আড়ালে তোমাদের লাইফে এসেছিল, সে কিন্তু সঠিক মানুষ ছিল না। অনেকের ক্ষেত্রে কিন্তু আমি সেটা দেখতে পাচ্ছি, ঠিক আছে? এবং তোমাদের এই মুহূর্তে যে অবস্থা, সেটাতে হচ্ছে প্রচণ্ড নেগেটিভিটি, কিন্তু তোমাদের মনে, তোমাদের চারপাশে কিন্তু প্রচণ্ড নেগেটিভিটিতে ভরে গেছে, ওকে? এবং সেই যে মানুষটি, ঠিক আছে, অনেকের ক্ষেত্রে যদি তোমরা মেল হও তো ফিমেল কোনো পার্সন, এখানে কুইন অফ, ফিমেল কোনো পার্সন হতে পারে, বা কারোর আমি দেখতে পাচ্ছি যে এখানে মেনলি যে এনার্জিটা এসছে সেটা কিন্তু কোনো ফ্যামিলি পার্সন, খুব কম লোকের ক্ষেত্রে এরকম এসছে যে কোনো ফ্যামিলি পার্সন, ঠিক আছে? মেনলি কিন্তু এটা আমি কারোর এক্স বা থার্ড পার্টি যাদের আছে, আমি কিন্তু সেই দিক থেকেই আমি এনার্জিটা পাচ্ছি, ওকে? যারা দেখছো, যারা রিলেট করতে পারবে তারা আমাকে বলো যে সত্যি কি তাই কি না। আচ্ছা, ডেথ কার্ডটাকে আমি একটু ক্ল্যারিফাই করবো, ডেথ কেন এলো, ডেথ কার্ডটা কী বলতে কেন, ডেথ কেন এসছে এখানে, ক্ল্যারিফাই করো। ওকে, তো দেখো আমি এখানে দেখতে পাচ্ছি যে চারিদিক থেকে কিন্তু প্রবলেম তোমাদের মানে চারিদিক থেকে ঘিরে ধরেছে, ওকে? তোমরা স্ট্যান্ড নেওয়ার চেষ্টা করছো, নিজের জন্য ফাইট করছো, কিন্তু কিছুতেই কোনো লাভ হচ্ছে না। দেখো এই মুহূর্তে তোমাদেরকে বলা হচ্ছে যে তোমরা কোনো একজন এরকম মানুষের হেল্প তোমরা নিতে পারো যারা কিনা ফিল করছো, ঠিক আছে, যে সত্যি মানে ব্ল্যাক ম্যাজিকটা তো তোমরা যাদের সাথে হচ্ছে তারা ফিল করতে পারবে যে প্রতিটা মুহূর্তে তাদের ফিনান্সিয়াল যে মানে ব্লকেজটা সেটা আরও বেশি বেড়ে যাচ্ছে, শরীর মন মানে যেটা আমি বলছিলাম যে কিছুই কোনোটাই ভালো যাচ্ছে না। এবং কিছুজন হয়তো কারো ক্ষেত্রে এটাও হতে পারে যে এটা চেয়েছিল যে তোমাদের যারা হাজব্যান্ড ওয়াইফ যারা আছো, কোনো থার্ড পার্টি রিলেশনে আছো, যারা হাজব্যান্ডের জন্য বা ওয়াইফের জন্য দেখছো, বা কোনো সিঙ্গেলে যারা আছো, যারা রিলেশনশিপে ছিলে, ঠিক আছে, এরকম কোনো থার্ড পার্টি বা এরকম কোনো মানুষ তোমাদের লাইফে ছিল, ঠিক আছে, যে কিনা মানে চাইতো যে তুমি তোমার স্পাউসকে ছেড়ে দিয়ে বা তুমি যার সাথে রিলেশনশিপে আছো তাকে ছেড়ে দিয়ে এই সম্পর্কটা থেকে বেরিয়ে তার মানে তুমি তার কাছে চলে যাও, ঠিক আছে? যে থার্ড পার্টি আছে সে কিন্তু মানে কোনোভাবেই চাইতো না যে তোমাদের দুজনের সম্পর্কটা ঠিক থাকুক। অথবা এটাও হতে পারে যে মানে এরকম কেউ যদি তুমি ওয়াইফ দেখে থাকো, তো তোমার হাজব্যান্ডের লাইফে এরকম কেউ আছে যে কিনা চায় না যে তোমার সাথে তোমার হাজব্যান্ডের সম্পর্কটা সুস্থ থাকুক, তোমরা দুজনে একসাথে থাকো, সুখী হও, সেটা সে চায় না। সেই জন্যও হতে পারে যে সে এই কোনো স্পেল করেছে তোমাদের ওপর বা তোমার হাজব্যান্ডের ওপর, যাতে তোমাদের মধ্যে দূরত্ব তৈরি হয়, ঠিক আছে? এই রিলেশনশিপটা যাতে ওয়ার্ক না করে, ঠিক আছে? এবং এখানে আমি তো মানে সেই এনার্জিটাই বেশি পাচ্ছি, ওকে? এবং কিন্তু মানে তোমাদের যে পার্সন মানে সে কিন্তু বা তোমরা রিয়েলাইজ করেছো আলটিমেটলি যে সেই যে মানুষটা যে কিনা তোমাদের লাইফে একটা ভালোবাসার মুখোশ পরে এসেছিল এবং এবং একটা তোমরা ভেবেছিলে যে তোমাদের লাইফে একটা নিউ বিগিনিং হচ্ছে, অনেক স্বপ্ন দেখেছিলে তোমরা তাকে নিয়ে, বাট একটা টাইমে গিয়ে তোমরা রিয়েলাইজ করেছো যে না, এই মানুষটা মানে কোনোভাবেই ট্রাস্টেবল নয়, ঠিক আছে? তোমাদের সিক্স সেন্স তোমাদের বলে দিয়েছে যে এই মানুষটাকে বিশ্বাস করা যায় না, ঠিক আছে? সেই জন্য তোমরা সেই সম্পর্কটাতে থেকে বেরিয়ে এসছো, এসে এবং তোমাদের যে সঠিক পার্টনার তাকে তোমরা খুঁজে পেয়েছো তোমাদের লাইফে, ঠিক আছে? তার সাথে তোমরা একটা লাইফে কমপ্লিশন চাইছো, মানে কমপ্লিশনের দিকে এগোতে চাইছো,
বাট সেই যে মানুষটাকে তোমরা মানে ছেড়ে দিয়েছিলে, যে মানুষটা তোমাদের লাইফে এসেছিল এইটা ভেবে যে মানে তোমাদের সাথে সারা জীবন কাটাবে বা তোমাকে নিজের কন্ট্রোলে রাখবে, তোমার সাথে থাকবে, সেই জিনিসটা যেহেতু হয়নি, তো সেই মানুষটা কিন্তু সেই আঘাতটাকে ভুলতে পারেনি। সেই কারণের জন্য হতে পারে যে তোমাদের ওপর সে এই জিনিসটা কোনো স্পেল করেছে। বেশিরভাগের ক্ষেত্রে আমি স্পেলই দেখতে পাচ্ছি, এবং ব্ল্যাক ম্যাজিক যেটা বলবো সেটা কিন্তু খুব কম মানুষের জন্য আমি দেখতে পাচ্ছি যে ব্ল্যাক ম্যাজিকের এনার্জিটা এসছে। ওকে, এবং সে কিন্তু এখনও কিন্তু এই মুহূর্তে কিন্তু তার নজর তোমার ওপর আছে। ওকে, এবং তোমাদের মনের মধ্যে যে নেগেটিভিটি একটা ক্রিয়েট হয়েছে সেখান থেকে বেরোনোর জন্য আমি যেটা দেখতে পাচ্ছি যে এরকম কোনো মানুষ যে কিনা কোনো স্পিরিচুয়াল গুরু হতে পারে, যে তোমাদেরকে হেল্প করতে পারে কী করে তোমরা এই সিচুয়েশান থেকে বেরোবে। এরকম কোনো মানুষের ইউনিভার্স এখানে তোমাদের বলতে চাইছে, এরকম কোনো মানুষের তোমরা গাইডেন্স নিতে পারো, যার সাহায্যে তোমরা এই পরিস্থিতিটা থেকে ধীরে ধীরে বেরিয়ে আসবে। ওকে, তো চলো এরপরে দেখে নেব যে আমাদের জন্য কী গাইডেন্স আছে সেটা দেখে নেবো। তার আগে দেখে নেবো যে যে মানুষটা তোমাদের উপর এই স্পেল বা ব্ল্যাক ম্যাজিক করেছে তার অন্তিম পরিণতি কী হতে চলেছে। ওকে, ওকে, সব পেন্টিকেলসের কার্ড আসছে। কুইন অফ ভ্যান্স এসছে এখানে। ওকে, দেখো আগেরবার কিন্তু এই এনার্জিটা আসেনি, বাট পেন্টিকালসের এনার্জি খুব কমই এসেছিলো, বাট এখানে কিন্তু পেন্টিকালসের এনার্জি বেশি এসেছে। এখানে যে এনার্জিটা এসছে দেখো সেটাতে কিন্তু মানে আমার দেখে যেটা মনে হচ্ছে যে অনেকের ক্ষেত্রে এটাও হতে পারে যে তোমাদের লাইফে তোমরা মানে যে গ্রোথটা পাচ্ছিলে, ঠিক আছে, সম্পত্তির কারণেও কিন্তু হতে পারে যে কেউ বা কারা তোমাদের উপর, সেটা অবভিয়াসলি তোমাদের কোনো ফ্যামিলি পার্সন হতে পারে এখানে, অথবা তোমাদের কাজের জায়গায়, ঠিক আছে, বা তোমরা যে বিজনেস যদি মানে কারোর যদি ফ্যামিলি বিজনেস বা কোনো বিজনেস হয়ে থাকে, তো তোমাদের সেই ক্ষেত্রে তোমাদের যে গ্রোথটা হচ্ছিলো, ঠিক আছে, তোমাদের লাইফে তোমরা যে গ্রোথটা দেখতে পাচ্ছিলে সেই জিনিসটা, এবং একটা নিউ বিগিনিং, হয়তো অনেক কিছু নতুন করার কথা ভাবছিলে তোমরা, এবং প্রচণ্ড যে তোমরা হার্ড ওয়ার্কিং এবং তোমরা যে এফর্ট দাও তোমাদের ফিনান্সিয়াল গ্রোথের জন্য, এই জিনিসটা, এবং তোমরা তাতে সাকসেসফুলও হচ্ছিল অনেকটা, সেই জিনিসটা কিন্তু অনেকেই সহ্য করতে পারছিল না, ঠিক আছে, সেই কারণে হতে পারে যে তোমাদের ওপর এই স্পেল বা ব্ল্যাক ম্যাজিকটা হয়েছে। ঠিক আছে, কার সিচুয়েশান কীরকম সেটা তোমরা তোমাদের সিচুয়েশানের হিসেবে রিলেট করে নিও। ঠিক আছে, এই মুহূর্তে কিন্তু আমি দেখতে পাচ্ছি যে যে বা যারা তাদের তোমার ওপর এই জিনিসটা করেছিল তারাও কিন্তু এই মুহূর্তে ভালো নেই। ঠিক আছে, জাস্টিস কিন্তু আসবে, ঠিক আছে, কার্মা কিন্তু ব্যাকফায়ার করবে তাদের উপর। ঠিক আছে, এই কুইন অফ ভ্যান্সের এনার্জি হচ্ছে একটা ব্ল্যাক ম্যাজিকের এনার্জি অবভিয়াসলি। নিচে আবার কিং কুইন দুটোই এসে গেছে, দেখো কিং কুইন দুটোই এসে গেছে। এবং যে এই ব্ল্যাক ম্যাজিকটা তোমাদের উপর করেছে, স্ট্রংলি ব্ল্যাক ম্যাজিকের এনার্জি কিন্তু দেখো, এবং যার কারণে তোমাদের এখন এই অবস্থা, যার কারণে তোমাদের লাইফে এত স্ট্রেস, এত অ্যাংজাইটি, ঠিক আছে, রাতে ঠিক করে ঘুমোতে পারছো না, সব দিক থেকে মানে তোমাদের একদম শুইয়ে দিয়েছে যাকে বলে। ঠিক আছে, কোনো ফ্যামিলি পার্সন হতে পারে এখানে, তোমাদের ফ্যামিলির কোনো পার্সন হতে পারে নিয়ার, বা হয়তো মানে এরকম কোনো মানুষ মানে যে তোমাদের উন্নতি তোমরা সেটা তোমরা ভালো করে জানবে,
তোমাদের গ্রোথ যে কিনা সহ্য করতে পারে না। ওকে, দেখো তার অবস্থাও কিন্তু ভালো নয়, এবং সে কিন্তু যে কর্মটা সে করেছে সেই কর্ম কিন্তু ব্যাকফায়ার করে তার কাছেও আসবে। ঠিক আছে, তোমাদের গ্রোথে, তোমাদের নিউ বিগিনিংয়ে যে বাধাটা তোমরা এই মুহূর্তে পাচ্ছ বা পেয়েছো, সেটা কিন্তু তার ফল কিন্তু তাকেও পেতে হবে। একটা মুহূর্তে সেও কিন্তু এটা ফিল করবে যে যা কিছু সে করেছে সেটা কিন্তু সে ঠিক করেনি, এবং তার লাইফে যা এফেক্ট মানে পড়বে এই এই কাজটা করার জন্য, তখন কিন্তু তারও মনে হবে যে মানে তার লাইফেও মনে হবে যে আমারও লাইফে সব কিছু, তোমার লাইফে এখন যেটা তোমার ফিল করছে, তুমি যেটা বুঝতে পারছো, তো একটা টাইমে কিন্তু সেও সেটা ফিল করবে, এবং অলরেডি করতে শুরু করেছে। ঠিক আছে, জাস্টিস কিন্তু অলরেডি আসতে শুরু করেছে। ওকে, তোমাদের যেটা বললাম যে কোনো স্পিরিচুয়াল গুরু বা যারা তোমরা ফিল করছো যে তোমাদের বাড়িতে এরকম কিছু হয়েছে, বা অনেকের ক্ষেত্রে এরকমও হতে পারে যে হয়তো তোমরা সেরকম কোনো মানুষ, যাদের মন থেকে হয়তো তোমাদের একটা সিক্স সেন্স বলছিল যে এই মানুষটাকে ঠিক বিশ্বাস করতে পারো না বা সেরকম ট্রাস্টেবল নয়। এটা হতে পারে যে কোনো কারণে তোমাদের মানে তার বাড়িতে গেছো বা কিছু খেয়েছো, এরকমও হতে পারে। ব্ল্যাক ম্যাজিক তো মানে ওরকমভাবে হয় না, মানে কেউ বাইরের পার্সন এসে হঠাৎ করে তোমাকে দূর থেকেও করতে পারে, সেই স্পেলটাও করতে পারে, সেটা যেটা বললাম। কিন্তু যে এখানে যে স্ট্রং ব্ল্যাক ম্যাজিকের এনার্জিটা এসছে, ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু তোমাদের কোনো স্পিরিচুয়াল গুরুর কাছে গিয়ে কিন্তু তোমাদের হিলিং নিতে হবে। ঠিক আছে, তবে কিন্তু তোমাদের এই প্রবলেমটা ধীরে ধীরে কমবে। ওকে, তো চলো দেখে নেবো তোমাদের জন্য কি গাইডেন্স আছে। কি গাইডেন্স আছে তোমাদের জন্য। ভিউয়ার আছে তার জন্য কি গাইডেন্স আছে, আমাকে প্লিজ বলো মুহূর্তে কি করা আছে। গাইডেন্স আছে তোমাদের জন্য। কি গাইডেন্স আছে মাইকে, আর একটা কার্ড নেব। ওকে, আচ্ছা অন্য একটা ডেক থেকে আমি একটা দেখে নেব তো তোমাদের জন্য এই মুহূর্তে কি গাইডেন্স আছে। এই মুহূর্তে আমি বলতে পারি কি গাইডেন্স আছে আমাকে প্লিজ। ওকে, পলিটিক্স। তো দেখো এই মুহূর্তে তোমাদের জন্য যে গাইডেন্সটা এসছে সেটা হচ্ছে যে এই মুহূর্তে তোমাদের মনের যা অবস্থা, ঠিক আছে, মানে প্রচণ্ডভাবে তোমরা ভেঙে পড়েছো, বুঝতেই পারছি। এখানে রিডিংয়েও যেটা, যাদের ক্ষেত্রে এই জিনিসটা রেজোনেট করছে তারা নিশ্চয়ই খুব বেশিভাবে এটা ফিল করতে পারছো যে তোমাদের শরীর এবং মন কোনোটাই ভালো যাচ্ছে না। ঠিক আছে, সেটা তো বুঝতেই পারছি, এবং একটা বিট্রায়ালের যেটা তোমাদের সাথে হয়েছে, বিট্রায়াল, সেটা সবসময় তোমরা ফিল করছো যে যেই মানুষটি তোমাদের সাথে এই জিনিসগুলো করেছে, এবং তোমাদের বলা হচ্ছে যে তোমাদের লাইফে কিন্তু এখন যে সময়টা চলছে সেটা কিন্তু ধীরে ধীরে পেরিয়ে যাবে, এবং একটা নিউ বিগিনিং কিন্তু আসবে। এবং ফিনান্সিয়ালিও যতটা তোমাদের লস হয়েছে, ইউনিভার্সের ব্লেসিংস তোমাদের সাথে আছে, অ্যাঞ্জেলের আশীর্বাদ তোমাদের সাথে আছে। ঠিক আছে, এই সমস্ত বাধা বিঘ্ন অতিক্রম করে তোমরা কিন্তু আবার সেই তোমাদের আগের জায়গায়, যে গ্রোথটা তোমাদের লাইফে ছিল, যে প্রসপ্যারিটিটা তোমাদের লাইফে ছিল, ঠিক আছে, সেটা কিন্তু আবার ফিরে আসবে তোমাদের লাইফে। একটু টাইম লাগবে, ঠিক আছে। যাদের ক্ষেত্রে ব্ল্যাক ম্যাজিক হয়েছে সেটা তো আমি বলছি, যাদের ক্ষেত্রে ছোটোখাটো স্পেল হয়েছে তাদের একটু হিলিংয়ের প্রয়োজন আছে। তোমরা এইগুলো করে নাও, করে নিলে
অবভিয়াসলি তোমাদের লাইফ আবার ট্র্যাকে ফিরে আসবে। যাদের ক্ষেত্রে প্রপার ব্ল্যাক ম্যাজিক যাদের ক্ষেত্রে হয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু একটু টাইম লাগবে, ঠিক আছে? তোমরা প্রপারলি গাইডেন্স নাও এরকম কারোর থেকে, যেটা বললাম। আর তোমাদের এখানে যেটা বলা আছে, তোমরা যারা ভীষণভাবে ভেঙে পড়েছো এবং ঠিক আছে প্রচণ্ড ডিপ্রেশনের এনার্জিতে যারা চলে গেছো, ঠিক আছে, তাদের ক্ষেত্রে ইউনিভার্স এটাই বলছে যে তোমাদের এক্সিস্টেন্সেরও কিন্তু একটা মূল্য আছে, ঠিক আছে? এইভাবে ভেঙে পড়ে তোমরা যদি ভাবছো যে সব কিছু শেষ হয়ে গেছে, আর কোনো দিক থেকেই কোনো আশা নেই ঠিক হবার, বা সব কিছু আবার আগের জায়গায় ফিরে যাবার কোনো আশা যারা দেখতে পাচ্ছ না, যাদের মনে সবসময় প্রচণ্ড নেগেটিভ চিন্তাভাবনা আসছে, ঠিক আছে, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমি কী বলতে চাইছি। তো ইউনিভার্স কিন্তু এখানে তোমাদের বলছে যে সবার এক্সিস্টেন্সেরই কিন্তু একটা কারণ আছে। তুমি যে এই পৃথিবীতে এসছো তার পিছনেও কোনো না কোনো কারণ আছে, ঠিক আছে? তোমাকে দিয়ে যে কাজটা করানো আছে সেটা তোমাকে করতে হবে। তোমার যে লাইফ পারপাস সেটা কিন্তু তোমাকে পূরণ করতে হবে, ওকে? তো এইভাবে ভেঙে পড়ে মানে কোনো সলিউশন কিন্তু পাবে না। তোমাদের স্ট্রং হতে হবে এবং তোমরা আবার তোমাদের যে ইনোসেন্সটা যেটা ছিল, তো সেটা কিন্তু তোমরা আবার ফিরে পাবে, ঠিক আছে? সেটা আবার ফিরে পাবে। একটা শিশুর মধ্যে যেই জিনিসটা থাকে না, একদম ইনোসেন্ট, সেই জিনিসটাও কিন্তু তোমরা আবার মানে তোমাদের লাইফে ফিরে পাবে। এবং যে পলিটিক্সটা তোমাদের সাথে হয়েছে, ঠিক আছে, অনেকের ক্ষেত্রে আমি দেখছিলাম যে ওয়ার্ক প্লেসেও হতে পারে যে এরকম কেউ আছে যে কিনা তোমাদের এই গ্রোথটাকে সহ্য করতে পারছে না, বা ফ্যামিলিতেও যারা মানে করেছে তোমাদের সাথে মুখোশের আড়ালে থেকে একটা ভালো মানুষের মুখোশ পরে যারা তোমাদের সাথে এই গেমটা খেলেছে বা এই বাজে কাজগুলো করেছে, তাদের কিন্তু কার্মা ব্যাকফায়ার করতে শুরু করেছে অলরেডি, ওকে? এবং তোমাদের বলা হচ্ছে যে তোমাদের নিজেদের ইমোশনটাকে, নিজের ফিলিংসটাকে নিজেকে এইভাবে জমিয়ে একদম সেই পাথরের মতো, বরফের মতো করে ফেলো না নিজেকে, ঠিক আছে? সব কিছু মানে ওরকমভাবে বন্ধ করে দিলে সাফোকেশনে তো আরও প্রবলেম হবে। মেন্টালি ফিজিক্যালি তোমরা দেখো, তোমাদের যারা ভালো বন্ধু আছে, যাকে তোমরা শেয়ার করতে পারবে যদি এরকম সত্যি কোনো কষ্ট থাকে, বা এরকম কোনো মানুষ যে তোমাদের লাইফে এই সলিউশনটা দিতে পারবে, তার সাথে তোমরা শেয়ার করো এবং কীভাবে এই প্রবলেমটা থেকে বেরোবে তার একটা রাস্তা খোঁজার চেষ্টা করো, ওকে? ডিভাইনের ব্লেসিংস তোমাদের সাথে আছে, সবার সাথে আছে, তোমরা নিশ্চয়ই সাকসেসফুল হবে, ওকে? তো চলো আজকের জন্য এইটুকুই। থ্যাংক ইউ সো মাচ আমার রিডিংটা দেখার জন্য, এবং তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে জানিও। আর এরকম আরও অনেক রিডিং আমি নিয়ে চলে আসবো। আজকের জন্য এইটুকুই, টাটা।